গতকাল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের কিছু প্রতিনিধি বিধানসভায় বিরোধী দলনেতার কাছে যায়। কারণ একদিন আগেই বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন যে যেহেতু টেন্টেড শিক্ষকদের লিস্ট পাবলিশ হয়েছে, অর্থাৎ অযোগ্য শিক্ষকদের লিস্ট পাবলিশ হয়েছে, তাই সেগুলো বাদ দিয়ে বাকি যারা যোগ্য শিক্ষক আছেন তাদের যাতে পুনর্বহাল করা যায়, সেই বিষয়ে যাতে বিল পাশ করানো যায় বা বিল আনা যায়, সেই বিষয়ে উনি বিষয়টি বিধানসভায় তুলবেন। তো সেই কারণেই আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি, আমরাও এই বিষয়টা নিয়ে ওনার কাছে জানাতে গিয়েছিলাম। যেহেতু আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট এখনও পাবলিশ করা, অযোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট এখনও পাবলিশ করা হয়নি। কোর্টের অর্ডারের পরেও, কোর্ট অর্ডার দিয়েছিল 7 দিনের মধ্যে পাবলিশ করতে, কিন্তু এখনও পর্যন্ত এসএসসি অযোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট পাবলিশ করেনি। যদিও এর আগে হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেটা পাবলিশ হয়েছিল, কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট যে অর্ডার দেয় সেই অর্ডার অনুযায়ী এখনও সেই লিস্ট পাবলিশ করেনি। তো আমরা এই দাবি নিয়ে গিয়েছিলাম যে যাতে যোগ্য শিক্ষাকর্মীদের বিষয়টাও বিধানসভায় তুলে ধরা হয়, সেই বিষয় নিয়েই। তো আজকে আমরা দেখতে পেলাম যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক দলের একজন মুখপত্র, তিনি একটি অভিযোগ করছেন। যদিও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা রাজনৈতিক দলের কোনো ব্যক্তিবর্গ কি বলছেন সেটা নিয়ে কিছু বলা আমাদের কাজ নয়, কারণ আমরা সম্পূর্ণ অরাজনৈতিক একটা আমরা ব্যক্তিবর্গ। আমরা যারা চাকরি হারিয়েছি, আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি, আমরা কোনোদিনই কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলাম না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলাম না। আমাদের মূল দাবি ছিল সরকারের কাছে, এবং সরকার যেহেতু একটা প্রতিষ্ঠান, সেই সরকারের কাছেই আমাদের মূল দাবিগুলো আমরা জানিয়েছিলাম, কোনো দল বা কোনো ব্যক্তির কাছে নয়। কিন্তু আজকে অবাক হয়ে দেখলাম যে শাসক দলের যিনি মুখপত্র, তিনি অভিযোগ করছেন যে শিক্ষাকর্মীরা বা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিরা কার কাছে যাচ্ছেন। সরকার তো তাদেরকে চেষ্টা করেছিল, তাদের একটা ভাতা ঘোষণা করেছিল, তাদের জন্য একটা তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যারা সেই সুবিধাটা বন্ধ করে দিল তাদের কাছেই কেন যাচ্ছে? আমার মনে হয় এক্ষেত্রে কিছু কনফিউশন পরিষ্কার করার দরকার আছে। সরকার যে ভাতাটা ঘোষণা করেছিল, সেটা ঘোষণা করেছিল যোগ্য অযোগ্য সবার জন্য। আপনারা জেনে থাকবেন যে যোগ্য শিক্ষাকর্মীরা যখন মধ্যশিক্ষা পর্ষদের বাইরে অবস্থান করছিল এবং মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে যখন আমাদের 6 জন শিক্ষাকর্মী বন্ধুরা যখন অনশন করছিল, সেই সময় নবান্নে ডেকে যখন ভাতার ঘোষণা করা হয়, তখন আমরা সবাই মিলে, নবান্নে উপস্থিত মুখ্য সচিব সহ সবাইকে আমরা বলেছিলাম যে আপনারা যাই করুন না কেন, যদি যে কোনো পদক্ষেপ নিন না কেন, সেটা শুধুমাত্র যোগ্যদের জন্য করুন। আপনারা যেখানেই অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে এই কাজটা করতে যাবেন, সেখানেই সেটি কোন প্রশ্নের মুখে পড়বে এবং কোর্টেও এটি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা। পরে ঠিক সেটাই হয়েছে, আর সেই কারণেই আমাদের এই দুরবস্থা। আমরা যোগ্য শিক্ষাকর্মী যারা, আমরা যোগ্য হওয়ার পরেও আজ 6 মাস ধরে, প্রায় 6 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। আমাদের বহু লোকের মাথায় বিশাল অঙ্কের ঋণ, বাড়িতে অসুস্থ বাবা মা বাচ্চা কাচ্চা আছে। ফলে সেই অবস্থায় আমাদের একটা পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, একটা ওপেন টু অল পরীক্ষার মুখে। সেই এখন 10 বছর পরে এখন এরকম বেতনহীন অবস্থায়, এখন এরকম একটা ওপেন টু অল পরীক্ষার মুখে আমাদের পক্ষে কি করে আমাদের পক্ষে এই পরীক্ষায় পাশ করা সম্ভব? কি করে প্রিপারেশন নেব আমরা? এই জিনিসটা সরকারের কর্তা ব্যক্তিদের মাথায় একবারও ঢুকছে না। আমরা বহুবার, উনি যে বলছেন আজকে, যে মুখপত্র বললেন, এই যে অভিযোগ করলেন, আমরা তো বহুবার শাসক দলের যে সমস্ত বা সরকারের যে সমস্ত প্রতিনিধিরা আছে, সেটা শিক্ষা দপ্তরের আমলারা থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমরা বারবার আমরা গিয়ে আমরা তদবির করেছি যে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের জন্য শুধুমাত্র আলাদা করে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য ব্যবস্থা করো। আমরা যে 3394 জন যোগ্য শিক্ষাকর্মী আছি, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আছি, তাদের জন্য কোনো ব্যবস্থা করো। কোনো তো ব্যবস্থা করা হয়নি। আজ যখন বিরোধী দলনেতা, একটি সরকারি পদ, তিনি যখন বলছেন যে অযোগ্য শিক্ষকদের লিস্ট যেহেতু পাবলিশ হয়েছে, তাই বাকি যারা যোগ্য শিক্ষক আছেন তাদের জন্য আমরা বিল পাস করার কথা বিধানসভায় তুলবো, তখন সেখানে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি, তাদের যে অযোগ্যদের লিস্টটা পাবলিশ হয়নি, সেই বিষয়টা আমরা কেন তার কাছে তুলে ধরবো না? সরকার তো কোনো পদক্ষেপই নিচ্ছে না, সরকার তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাহলে এই কথাগুলো এরকমভাবে বলার মানেটা কি? আমরা এখনো পর্যন্ত আবারও বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত নই, কোনো প্রকার রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা সংযুক্ত নই। আমরা সরকারের কাছে দিনের পর দিন দাবি জানিয়েছি, আমরা সরকারের আধিকারিকদের কাছে দিনের পর দিন আমরা বলে এসেছি যে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা। ব্যবস্থা তো গ্রহণ করেইনি, উল্টে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করা হয়নি ঠিক মতন। আমরা এখন বারবার বিকাশ ভবনে বা অন্য কোনো দপ্তরে গেছি। এমনকি পরীক্ষার যে নোটিফিকেশন বার করেছে, সেখানেও যারা যোগ্য গ্রুপ সি কর্মী আছে, যারা 2016 সালের যোগ্য গ্রুপ সি আছে, তাদের জন্য মাত্র 5% এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে, বাকি 3টে সেক্টরে 10% নাম্বার দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত অনুযোগগুলো আমরা যখন তুলেছি, তখন কেউ পাত্তা দেয়নি। আজকে যখন বিরোধী দলনেতার কাছে এই বিষয়টা তোলা হয়েছে, তখন শাসক দলের মুখপাত্র তিনি এখন রাজনীতির অভিযোগ করছেন। আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে শাসক বিরোধী নির্বিশেষে, আমরা প্রত্যেকবার বলে এসেছি, আমরা বিধানসভার স্পিকারের কাছেও আমরা চিঠি দিয়েছি যে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের ব্যাপারে ভাবার জন্য।
আমরা বিরোধী দলের কাছেও দিয়েছি, আমরা প্রত্যেকটা শাসক বিরোধী নির্বিশেষে আমরা শিক্ষা দপ্তরে দিয়েছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছি, প্রত্যেকের কাছে দিয়েছি। আমরা শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেককে বলতে চাই যে যোগ্য যে 3,394 জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী আছে তাদের জন্য ব্যবস্থা অবিলম্বে করুন, শুধুমাত্র তাদের জন্য ব্যবস্থা করুন, কারণ তাদের 6 মাস ধরে তাদের বেতন নেই। তারা কিভাবে চাকরি এই বিপুল কম্পিটিশন, যে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হলে প্রায় 30 থেকে 40 লাখ পরীক্ষার্থী হবে, এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মাঝে কিভাবে পাশ করা তাদের পক্ষে সম্ভব কম্পিটিটিভ বেস একটা এক্সাম এত বছর পরে। এই জিনিসগুলো ভাবার জন্য অনুরোধ করছি, এবং রাজনৈতিক যে সমস্ত কুৎসাগুলো করছে এই সমস্ত রাজনৈতিক কুৎসা থেকে আমাদের দূরে রাখার জন্য অনুরোধ করছি, শুধুমাত্র একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যাতে যোগ্য শিক্ষাকর্মী যারা আছে তাদের জন্য যাতে ব্যবস্থা করা হয় এই অনুরোধ জানাচ্ছি।